গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30। আবার আজকে সন্ধ্যার থেকেই কালকের ব্লগটা শুরু করছি, মানে কালকের সাথে এটা জুড়ে দেবো। সন্ধ্যার থেকে 2বার করে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এখন বসে সবজি কাটলাম, তারপরে গেছি রান্না করতে। এখন কেটে নিলাম এই যে ইঁচড় কালকের জন্য। রাত্রে ফুলকপি আলুর তরকারি করব, আর দুপুরে তো দেখিয়েছি কেমন সেরকম কিছু রান্না করিনি। আর এখানে এই যে টমেটো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এই নিরামিষ তরকারি হবে। আর হয়েছে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে গেছে, নামিয়ে রেখেছি, আর একবার বসাবো। আর রাত্রে দুপুরবেলা যে ডাল তরকারি করেছি সেগুলো রয়েছে, এই দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। এই যে বন্ধুরা, তরকারি রেডি হয়ে গেছে রাত্রের জন্য। দেখছেন কি সুন্দর হয়েছে দেখতে, কালারটা কেমন লাগছে বলবেন দেখতে। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালে আবার নতুন করে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 21 তারিখ সোমবার, এখন বাজে 9টা। সকাল থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি, যা আমার কাজ। তা এখন কর্তাও রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। রান্নাও মোটামুটি শেষের দিকে, খাবারও বেড়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে। আর এখানে এই যে পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন গুগলু, ছাদে যাওয়ার জন্য ও রেডি। ওর আঙ্কেল প্রত্যেকদিন সকালে এই যে ছাদে নিয়ে যায় ওকে, ওই জন্য ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন যাবে। আর ছেলে আজকে এই বিছনা ছেড়ে ওই পাশের ঘরে গিয়ে শুয়েছে, এই যে শুয়ে আছে। এখন গুবলু যাবে হচ্ছে আঙ্কেলের সাথে। এই যে তাকে বেল্ট বাঁধা হচ্ছে এখন। কোথায় যাবি গুবলু? তুমি কোথায় যাবা? বেবি তাতা বেবি যাবা কোথায়? ছাদে? আর সকাল থেকে যা গরম শুরু হয়েছে, বাবারে বাবা। ওই যে সে চললো ছাদে। সকাল থেকে এই ছাদে যাওয়ার জন্যই সে ব্যস্ত, সমানে ঘুরতে থাকে আমার পেছনে, ওর আঙ্কেলের পেছনে, যতক্ষণ না ওকে নিয়ে যাওয়া হবে। আজকে দিয়েছি যে ভাত, আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো আলু এই দিয়ে ভাজা, আর চুনো মাছের চচ্চড়ি, টক দই। আজকে দুপুরের এটাই খাবার। এই যে কর্তামশাই বেরোচ্ছে এখন। এখানটায় খুব অন্ধকার, তার মধ্যে মেঘলা হয়ে আছে। এখন এই যে গাছের ফুলগুলো একটু তুলে নিই, এখানে অনেক টগর ফুল হয়ে রয়েছে। আর এই ফুলটা দেখুন কি সুন্দর। দেখুন এই যে এখানে এসে শুয়ে আছে, দেখেছেন কোথায় এসছে। কি চাই তোমার এখানে? চাই কি? আমি শুয়ে আছি, তোমার কি এখানে? বলো কি চাই? আমি শুয়েছি আর এসে শুয়ে পড়েছে, দেখুন ঠিক আছে। আরো একটা কারণ আছে, আমার এখন প্রচন্ড শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, খিদে পেয়েছে, তা নিয়ে এসছি এটা খেতে। এই যে এই কেকটা এখন খাবো, খেয়ে একটু জল খাবো, ভালো লাগছে না শরীর। ফুল টুল তুলে বাইরের কাজ একটু সেরে আসলাম, উঠোন ঝাড় দিয়ে আসলাম, একটু শুয়েছি। এখন আছি পাশের ঘরে, ছেলে এই ঘরে ঘুমাচ্ছে, এই পাশের ঘরে আছি। ভাবলাম একটু কিছু খেয়ে জল খাই, এই যে জলও নিয়ে এসছি, আর এটাও নিয়ে এসছি খাবো বলে। আর এই দেখুন পাশে এসে বসে আছে। এই যে কি চাই তোমার বলো, কি খাবে আমার সাথে?
আমার সাথে খাবে এটা? এটা খেতে চাও? আগে জিভ চাটছে, দেখেন এই দেখেন, খাবার দেখলেই জিভ চাটা শুরু হয়ে গেল পছন্দ মতো। তা এখন ভাবছি এটা খাবো, খেয়ে একটু জল খাবো, তারপরে আবার যাবো। আমার রান্না এখনো শেষ হয়নি, কাজ তো প্রচুর বাকি রয়েছে। একটু শুয়ে নিই, শরীরটা ভালো লাগছে না একদমই, রাত্রেও খাইনি কিছু। দেখছেন কি করছে? এটা খাবি? জিভ করে লক লক করে। হ্যাঁ, আবার কি? এটা তুমি দেবো না, মিষ্টি এটা। গুড আফটারনুন বন্ধুরা, এখন স্নান করে চলে এসেছি। এখনও পুজো দিতে পারিনি, প্রচণ্ড গরম আর কারেন্ট চলে গেছে, এখানে প্রায় ঘন্টা দুয়েক হতে চললো। তা স্নান করে উঠে বসে আছি, গরম লাগছে খুব। বাকি কাজগুলো সেরে আসলাম, ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে ফুলও তুলে নিয়ে এসেছি। সকালে কিছু ফুল তুলেছি নিচে, আর এখানে ছাদে গিয়ে আবার টবের থেকে কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম। তো কারেন্টটা আসুক, তারপরে পুজো দেবো। এখন বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। এই যে পাখা, হাওয়া খাচ্ছি, খুব গরম এখানে, এত কারেন্ট যাচ্ছে মানে কি বলবো। বাসন টাসন মেজে এনে রেখে দিয়েছি, এখন গুছাতেও ইচ্ছা করছে না গরমে। কারেন্ট আসলে তারপরে সব কাজ করব। আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই। একবার সকালে দেখিয়েছি কর্তামশাইকে দেওয়ার সময়। এখানে আছে ভাত, আর এটা তিতো, আর একটুখানি মাছ ভাজা রেখেছি, এই যে মোরলা মাছ, আর এখানে মোরলা মাছের চচ্চড়ি করেছি সেটা, আর পরে যেটা রান্না করেছি সেটা হচ্ছে এই যে ইঁচড়ের তরকারি। এই হচ্ছে আজকের খাবার। আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। আর আমি গরমে মোটেই ভালো থাকি না, আজকে তো সকাল থেকে শরীরটা খুব খারাপ, মাথা ঘুরছিল। যাই হোক, এখন একটু শুয়ে থাকবো, দেখি কারেন্টটা কখন আসে, তারপরে পুজো দেবো, তারপরে খাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, টাটা। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।